রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। হাজার চেষ্টাতেও বাঁচানো গেল না নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। একটানা ৩২ ঘন্টা রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ ফুট গভীর থেকে উদ্ধার হয় সাজিদের মরদেহ। আর এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, একটু আগেই সাজিদের দাফন সম্পন্ন হয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, গেল ২ দিন অর্থাৎ আমরা দেখেছিলাম যে প্রায় ৩২ ঘন্টার যে রুদ্ধশ্বাস একটি উদ্ধার অভিযান, এরপরে সকলের প্রত্যাশা ছিল বা অভিযানের উদ্দেশ্যই ছিল সাজিদকে জীবিত উদ্ধার করা, কিন্তু তাদের প্রাণবন্ত চেষ্টা ছিল উদ্ধারকর্মীদের, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। এবং আজকে ১০টার পরে অর্থাৎ আজকে ১০:৩০টার দিকে আমরা দেখেছিলাম আজকে ১০:৩০টায় তার জানাজা শেষ হয়েছে এবং এর কিছু পরে এখানকার যে স্থানীয় যে গোরস্থান রয়েছে সেখানে তার দাফন কার্য সম্পন্ন হয়েছে। তো আমরা ঠিক এখানে এখনো মানুষের ভিড় রয়েছে, যে ঠিক যেই স্থানে সাজিদ পড়ে গিয়েছিল যে সেইখানে এখনো অনেক মানুষ আসছে, মানুষ দেখছে। ঠিক গতকাল যতক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চলছিল মানুষ কাছে যেতে পারেনি, মানুষ দূর থেকে দেখেছে। আজকে ঠিক উৎসুক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কাছে আসছেন, দেখছেন, অর্থাৎ যেই গর্ত দিয়ে সাজিদ পড়ে গেছিল সেখানে আসছেন, অনেকেই ছবি তুলছেন। ঠিক এটি একটি যেমন দৃশ্য, ঠিক এর পাশেই কিন্তু সাজিদের বাসা রয়েছে, সেইখানে একটি বলা যেতে পারে যে এখনো শোকের মাতম চলছে। তার মা এখনো কাঁদতে কাঁদতে মুছা যাচ্ছে, বিলাপ করছে, বাবারও একই অবস্থা, এবং সেই সাথে পুরো গ্রামটিতে যেন এর ছাপ পড়েছে। বলা যেতে পারে অনেকেই কিন্তু ঠিক এই ছোট্ট শিশুটির জন্য মন খারাপ, পুরো গ্রামটি এখন শোকের ছায়া, এক কথায় বলা যেতেই পারে। সকালেই বলছিল যে ঠিক প্রত্যেকেরই প্রত্যাশা ছিল, গ্রামের প্রত্যেকেই কিন্তু এসে কাজ করেছে, যে যার মতো করে চেষ্টা করে গেছে এবং অনেকেই দোয়া করেছে। প্রত্যেকের অবস্থান থেকে চাচ্ছিল, প্রত্যাশা ছিল যে সাজিদের একটি নিষ্পাপ শিশু যেন ফিরে আসে তাদের মাঝে, জীবিত হয়ে ফিরে আসে। তবে সে এসেছে কিন্তু জীবন নিয়ে নয়, সে তার নিথর দেহ নিয়ে আমাদের অর্থাৎ এই গ্রামে ফিরে এসেছে। এটি কারো প্রত্যাশা ছিল না, কাম্য ছিল না। এবং গতকাল রাত্রে ঠিক ৯টার সময় ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিফ করছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে, তখন কিন্তু তিনি বলছিলেন যে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে এবং তিনি বলছিলেন যে হয়তো তাকে আর জীবিত উদ্ধার করতে পারবেন না। এর কিছু পরেই, অর্থাৎ আমরা ঠিক এই ঊর্ধ্বতন কর্মকর্তা যখন কথা বলেন তার আধা ঘন্টা পরে, ৩০ মিনিট পরে আমরা তার নিথর দেহটি ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন এবং স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি এরপর থেকে বাড়িতে তার সাজিদের আরো ২টি ভাই রয়েছে, অর্থাৎ তার বড় ভাই রয়েছে, তার বয়স প্রায় ৬ বছর এবং সাজিদ ছিল ২ বছর, এবং আরেকটি শিশু সন্তান রয়েছে এবং তার বয়স ৭-৮ মাস মতো তার বয়স। ছোট যে সাজিদের ছোট ভাই রয়েছে তার বয়স ৮ মাস। তো এখন পর্যন্ত আমরা দেখছি পুরো গ্রামটিতে, পুরো বাড়িটিতে একটি শোকের মাতম চলছে। প্রত্যেকেই অবস্থান এবং তার মা এখনো মেনে নিতে পারছে না। খুব স্বাভাবিকভাবে তার মায়ের এখন পর্যন্ত তিনি যেন বিশ্বাস করতে পারছেন না তার এই সন্তানটি তার সামনে দিয়ে পড়ে গেছিল এই গর্ত দিয়ে। তিনি কিন্তু বারবার চেষ্টা করেছিলেন তাকে হাত দিয়ে টেনে তোলার, ঠিক তার চোখের সামনে দিয়ে, মায়ের চোখের সামনে দিয়ে কিন্তু এই বাচ্চাটি পড়ে গেছে এবং প্রাণান্ত চেষ্টা করেছিল। মাও আত্মচিৎকার করছেন এবং সেই কথাটি বারবার কিন্তু তিনি স্মরণ করছেন যে তিনি তার নিজের হাত থেকে তার সন্তানকে বাঁচাতে পারলেন না, তার হাত থেকেই কিন্তু সন্তানটি ফসকে গিয়ে তার জীবন নাশ হয়ে গেছে। তো এখন পর্যন্ত এই গ্রামে এক কথায় বলা যেতে পারে শোকের মাতম বিরাজ করছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।